নমস্কার। নিউরাইটিস যে রোগটা, তার কারণ হচ্ছে নানান কারণে এই রোগ হয়। এর প্রধান কারণগুলো হলো 1 নম্বর দেহের পুষ্টির অভাব ও পুষ্টিকর খাদ্যের অভাব, 2 নম্বর হচ্ছে ভিটামিনের অভাব তার জন্য, এবং আরও নানান কারণে স্নায়বিক দুর্বলতা, 3 নম্বর হচ্ছে অতিরিক্ত রক্তপাত, আঘাত প্রভৃতির কারণে স্নায়ুর দুর্বলতা হতে পারে, 4 নম্বর হচ্ছে অতিরিক্ত মদ্যপান, অত্যাচার প্রভৃতি গৌণ কারণ। এবং লক্ষণগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 নম্বর কখনো দেহের নির্দিষ্ট অংশের স্নায়ু, যেমন পা, হাত, পা, ঘাড়, বুক, মাথা প্রভৃতি যে কোনো অংশের স্নায়ু দুর্বল হয়ে যায়, তার উপরে কোটিং বা নিউরোলেমা ক্ষয়প্রাপ্ত হয়, তার ফলে যন্ত্রণা, ব্যথা ও কষ্ট দেখা দেয়। 3 নম্বর হচ্ছে অনেক সময় কোনো অংশের স্নায়ু প্রথমে ঝিনঝিন করে বা ব্যথা হয়, পরে পূর্ণ পক্ষাঘাত হয়। আর হচ্ছে 4 নম্বর অনেক সময় নার্ভের মূল বা রুটে চাপ লেগে দেহের অনেকটা অংশই নিউরাইটিস হয়ে যায়। ওই অংশের রিফ্লেক্স নষ্ট হতে পারে এবং ঝিনঝিন করতে পারে এবং ব্যথা পক্ষাঘাতের মতো দেখা যেতে পারে। জটিল উপসর্গ যেগুলো হচ্ছে 1 নম্বর দেহের নির্দিষ্ট অংশে পূর্ণ প্যারালাইসিস হতে পারে সময় মতো চিকিৎসা না করলে। 2 নম্বর বুক ও পেটের স্নায়ু নিউরাইটিস থেকে বুক বা পেটের ভেতরের কোনো যন্ত্র কর্মহীন হয় এবং জটিল উপসর্গ দেখা দেয়, এইভাবে অকর্মণ্য হয়ে যায়। আমরা প্রাকৃতিক বা আনুষঙ্গিক যে সমস্ত চিকিৎসাগুলো করব: 1 নম্বর ব্যথা বেশি থাকলে বিছানায় শুয়ে পূর্ণ বিশ্রাম, কঠোর শ্রমের কাজ কর্তব্য নহে। 2 নম্বর হচ্ছে হালকা পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং তা যেন যথেষ্ট ভিটামিন ও প্রোটিনযুক্ত হয়, এবং সাধারণ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া ব্যায়াম, যোগ এগুলো করলে অনেকটাই সুস্থ থাকা যায়। এইভাবে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।